বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার। মুসলিমদের খুশির ঈদের পর এবার পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফের একের পর এক দারুণ সুখবর রাজ্যবাসীর জন্য। মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার ছেলেদের জন্য প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। মাসের শুরুতেই দারুণ সুখবর প্রধানমন্ত্রীর। একই সাথে গ্র্যাজুয়েট পাশ করা প্রত্যেক চাকরি প্রার্থীদের ন্যূনতম ৩০,০০০ টাকার বেতন সহ চাকরির দুর্দান্ত প্রস্তাব মোদির। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে পিএফ অ্যাকাউন্টেও বিরাট বড় নিয়ম সুখবরের ঘোষণা মোদী সরকারের। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের জনগণের জন্য একদম বিনামূল্যে বিদ্যুৎ বিল দেওয়া থেকে শুরু করে রেশন কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা। এমনকি এই এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা কবে পাবেন সাধারণ মানুষ, সেই সম্পর্কেও বিরাট বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রয়েছে সরকারি কর্মচারীদের জন্যেও বেতন বৃদ্ধি নিয়ে এবং বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আরও দুটি বিরাট বড় সুখবর। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদী ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ন্যূনতম বেতন হতে চলেছে ৩০,০০০ টাকা। গ্র্যাজুয়েটদের জন্য দুর্দান্ত প্রস্তাব মোদী সরকারের। তো এই মূল্যবৃদ্ধির বাজারে প্রত্যেক চাকরিজীবী ব্যক্তি চান যে তার বেতন এমন হোক যাতে সংসারের খরচ সহজে চালানো যায়। কিন্তু আজও লক্ষ লক্ষ মানুষ আছেন যারা খুব কম বেতনে কাজ করতে বাধ্য হন। এখন খবর আসছে যে কেন্দ্র সরকার একটি নতুন বেতন বিল আনার প্রস্তুতি নিচ্ছে, যার ফলে সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের কমপক্ষে ২০,০০০ টাকার বেতন দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী যদি এই বিল পাস হয়, তাহলে কোনো কোম্পানি তাদের কর্মীদের এর থেকে কম বেতন দিতে পারবে না, তা সে সরকারি হোক বা বেসরকারি। সূত্র মারফত জানা গেছে এই প্রস্তাবে শিক্ষার ভিত্তিতে ন্যূনতম বেতন নির্ধারণ করা যেতে পারে, যেখানে উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ২০,০০০ টাকা বেতন, গ্র্যাজুয়েটে কমপক্ষে ৩০,০০০ টাকা বেতন, পোস্ট গ্র্যাজুয়েটে কমপক্ষে ৩৫,০০০ টাকা বেতন হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই বিলে এমনও বিধান থাকতে পারে যে কর্মীদের বেতন প্রতি বছর বাড়ানো হবে। এছাড়াও যাদের আগে থেকেই বেশি বেতন আছে তাদের বেতনে কোনো রকম কাটছাট করা হবে না। জানিয়ে দিই যে ভারতে কোটি কোটি মানুষ আছেন যারা তাদের পরিশ্রম অনুযায়ী সঠিক বেতন পান না। এই বিল লাগু হলে কম বেতন পাওয়া কর্মীরা স্বস্তি পাবে এবং কোম্পানিগুলোকেও নির্ধারিত নিয়ম মেনে বেতন দিতে হবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ফ্রি রেশন সঙ্গে মিলবে ১,০০০ টাকা। রেশন কার্ডের নিয়মে আমূল পরিবর্তন। তো জাতীয় খাদ্য সুরক্ষা আইন অন্তর্গত ভারত সরকার দেশের সাধারণ নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে অথবা অল্প মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে। করোনা মহামারীর পরবর্তী সময় থেকে ভারত সরকার সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করে আসছে। এবার এই রেশন প্রকল্পে এক আমূল পরিবর্তন করানো হয়েছে, যার মাধ্যমে সরকার এবার থেকে বিনামূল্যে শুধু রেশন সামগ্রী নয়, এর পাশাপাশি ১,০০০ টাকা প্রদান করতে চলেছে। তাই যে সমস্ত ভারতীয় নাগরিক রেশন সামগ্রীর সুবিধা পেয়ে থাকেন, তারা রেশন সামগ্রীর পাশাপাশি কিভাবে ১,০০০ টাকার সুবিধা পেতে পারেন তা বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আজকের ভিডিওতে আমরা ভারত সরকারের রেশন প্রকল্পের নতুন নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হবে। খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে বর্তমানে প্রায় ১০,৬০,০০,০০০ কাছাকাছি মানুষেরা ফ্রি রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে বর্তমানে রেশন সামগ্রী বিতরণে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তাই ভারত সরকার এবং রাজ্য সরকারগুলি রেশন কার্ড সরবরাহের ক্ষেত্রে একাধিক সতর্ক জারি করেছেন। এই মোতাবেক ভারত সরকার ডিজিটাল রেশন কার্ড প্রবর্তন করেন, যা আধার ভিত্তিক যাচাইকরণ এবং ইকেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে, যা ভারতীয় রেশন প্রকল্পে স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং জালিয়াতির সম্ভাবনা কমাবে। এই নতুন প্রকল্পের আওতায় ভারত সরকার যোগ্য পরিবারগুলোকে প্রতি মাসে রেশন দেবে। এর অন্তর্গত প্রতিটি পরিবার ৫ কেজি চাল, ৫ কেজি গম পায়। একই সাথে ১ কেজি ডাল এবং ১ কেজি চিনি পাবে।
এছাড়াও প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। তাই যে সকল জনগণ সরকারের এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান তারা এই উপায়ে আবেদন জানাতে পারেন। সরকারি রেশন প্রকল্পের মাধ্যমে রেশন সংগ্রহের পাশাপাশি 1000 টাকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তবে এই রেশন কার্ড পাওয়ার জন্য সকলেই যোগ্য নন। এর জন্য আবেদনকারীকে কিছু মৌলিক যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যেমন আবেদনকারীর পারিবারিক আয় দারিদ্র্য সীমার নিচে হতে হবে। সকল সুবিধাভোগীর জন্য আধার কার্ড বাধ্যতামূলক। আবেদনের সময় আধার কার্ড, বসবাসের শংসাপত্র, আয়ের শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কবে পাবেন জানুন সঠিকভাবে। তো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় অনেকেই প্রতি মাসে আর্থিক সহায়তা পান। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধ ইত্যাদি প্রকল্প অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে এপ্রিল মাস শুরু হয়েছে এবং অনেকেরই প্রশ্ন কবে ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হবে, নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন, বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানো হচ্ছে। প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরনো উপভোক্তাদের জন্য অর্থ প্রদানের তারিখ হচ্ছে যারা পূর্ব থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী তারা এপ্রিল মাসেও নির্ধারিত অর্থ পাবেন। SC ST ক্যাটাগরির উপভোক্তারা প্রতি মাসের মতো 1200 টাকা পাবেন। OBC এবং জেনারেল ক্যাটাগরির উপভোক্তারা 1000 টাকা পাবেন। এপ্রিল মাসের 7 থেকে 10 তারিখের মধ্যেই এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এবং নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন, যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের আবেদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনও অনুমোদন দেওয়া হয়নি। বর্তমানে সরকার নতুন কোনো শূন্য পদের ঘোষণা করেনি, তাই নতুন উপভোক্তারা এখনই টাকা পাবেন না। তবে সূত্রের খবর অনুযায়ী এই মাস অর্থাৎ এপ্রিল মাস নাগাদ নতুন আবেদনকারীদের অর্থ প্রদান শুরু হতে পারে। এবার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পুরনো উপভোক্তাদের অর্থ প্রদানের তারিখ এই প্রকল্পগুলির আওতায় প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। যারা পূর্ব থেকে এই ভাতা পেয়ে আসছেন তারা 15 এপ্রিলের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাসের শুরুতেই সুখবর, 3000 টাকা পাবেন এই কার্ড বানালেই। তো 3000 টাকা ঢুকতে চলেছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ই-শ্রম কার্ডের মাধ্যমে। দেশের কোটি কোটি আমজনতার সুবিধার জন্য সরকারের তরফে অনেক ধরনের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়। আর এই সকল প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কিছু আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে নাগরিকদের। আর কারা এবং কিভাবে এই 3000 টাকা পাবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। কেন্দ্র সরকার কয়েক বছর আগেই ই-শ্রম কার্ড প্রকল্প চালু করেছে। এই প্রকল্প সরকার চালু করেছে মূলত অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য। এই প্রকল্প চালু করার পর থেকেই জনপ্রিয়তা পেয়েছে অনেক। এখনো পর্যন্ত দেশে প্রায় 29 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় নাম লিখিয়েছেন এবং বাকি সকলে কিভাবে এই সুবিধা পাবেন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। ই-শ্রম কার্ড হলো কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের কর্মরত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এই কার্ড একটি ডাটাবেসে হিসেবে কাজ করে, যেখানে শুধুমাত্র কর্মীদের নাম নথিভুক্ত করার কাজ নয়, তাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং সুবিধাগুলো দিতে যেন কোনো সমস্যা না হয়। 16 থেকে 59 বছর বয়সী যে কোনো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। পরিবারের নিয়মিত ইনকাম অর্থাৎ আয়ের নির্দিষ্ট উৎস না থাকলে আবেদন করতে পারবেন। যেই সব কর্মী ভবিষ্যৎ তহবিল সংস্থা, রাজ্য বীমা কর্পোরেশন, জাতীয় পেনশন স্কিম নাম নথিভুক্ত থাকে তাহলে আবেদন করতে পারবেন না। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিনামূল্যে 75 ইউনিট বিদ্যুৎ, মমতার হাসির আলো প্রকল্পের স্বস্তি মধ্যবিত্তের। তো গ্রীষ্মের তাপে বিদ্যুৎ বিলের চাপ কমাতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো হাসির আলো প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন উদ্যোগে রাজ্যের গৃহস্থলীর গ্রাহকরা প্রতি মাসে 75 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। এর ফলে মাসিক বিদ্যুৎ বিলে প্রায় 300 টাকা সাশ্রয় হবে, যা মধ্যবিত্ত পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। হাসির আলো প্রকল্পের আওতায় 0.3 কিলোওয়াট ক্ষমতার গৃহস্থলী বিদ্যুৎ সংযোগকারী পরিবারগুলো এই সুবিধা পাবেন। রাজ্যের বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে এপ্রিলের তীব্র গরমে ফ্যান এবং এসির ব্যবহার বেড়ে যাওয়ায় গড়ে 250 থেকে 300 টাকার অতিরিক্ত বিল আসছে। এই প্রকল্পে 75 ইউনিট বিনামূল্যে দেওয়ায় গ্রাহকদের পকেটে স্বস্তি আসবে। এক সরকারি কর্মকর্তা বলেন, এটা মধ্যবিত্তের জন্য একটি বড় উপহার। প্রতি মাসে 300 টাকা বাঁচলে বছরে প্রায় 3600 টাকার সাশ্রয় হবে। আগ্রহী গ্রাহকদের নিকটতম বিদ্যুৎ বিভাগের অফিসে গিয়ে নাম নিবন্ধন করতে হবে। এছাড়া দুয়ারে সরকার ক্যাম্পেও এই প্রকল্পে নাম লেখানোর সুযোগ রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করলেই সুবিধা শুরু হবে। বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানান, নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে, গ্রাহকরা যেন দ্রুত সুবিধা পান সেজন্য আমরা তৎপর। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হয়েছে PPF এ অ্যাকাউন্ট আছে, নিয়মে বড় পরিবর্তনের কথা জানালেন অর্থমন্ত্রী। তো কোটি কোটি মানুষ নিজের কষ্টের উপার্জনের টাকা সঞ্চিত রাখেন PPF অ্যাকাউন্টে, যাতে বেশ কয়েক বছরে একটা মোটা অঙ্কের টাকা ফেরত পাওয়া যায়। এবার সেই PPF অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, এবার থেকে নমিনি বা মনোনীতের নাম সংযোজন বা আপডেট করার জন্য আর কোনো ফি দিতে হবে না। অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। ইমিডিয়েট এফেক্ট বা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এই নির্দেশ।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ এ টাকা রাখতে গেলে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হয়। ব্যাংকের মতো এই অ্যাকাউন্টের নমিনি থাকে, যাতে আপনার কিছু হয়ে গেলে সেই টাকা পাবে নমিনি। সেই নমিনির নাম পরিবর্তনের জন্য আগে অতিরিক্ত টাকা দিতে হতো, কিন্তু এবার আর তা করতে হবে না বলেই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী। আগে এই বাবদ বিবরণ আপডেট বা পরিবর্তনের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি 50 টাকা ফি লাগতো। 2018 সালে এই ফি নেওয়ার বিষয়টি চালু করা হয়েছিল, যা আবার মকুব করে দিল সরকার। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একদিকে নতুন অর্থবর্ষ এপ্রিল মাস উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রীর তরফ থেকে ই-শ্রম কার্ডের মাধ্যমে 3000 টাকার পেনশন প্রকল্পের ঘোষণার পাশাপাশি দেশের যে কোনো শ্রমিক এবার অবসরকালীন পেনশন পেতে চলেছেন। এমনকি বর্তমানে কর্মরত যে কোনো শ্রমিক যাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট উত্তীর্ণ, তাদের সকলকে ন্যূনতম 30,000 টাকা করে বেতন দেওয়ার দুর্দান্ত প্রস্তাব নিয়ে এসেছেন মোদী সরকার। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে পিপিএফ অ্যাকাউন্টে দারুণ সুখবরও দিয়েছেন সরকারি কর্মচারীদের। একই সাথে এইদিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে রেশনে 1000 টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিভিন্ন ভাতার এপ্রিল মাসে সাধারণ মানুষ কবে থেকে পাবেন সেই সঠিক ডেট জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে একদম বিনামূল্যে 75 ইউনিট করে বিদ্যুৎ সাধারণ মানুষকে ব্যবহার করার জন্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।